হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। আমরা ক্লাস 8-এর অঙ্ক করাচ্ছিলাম চ্যাপ্টার নাম্বার 11, মানে শতকরা যে চ্যাপ্টারটা, সেটা আমরা গত 3টে ক্লাসে 15 পর্যন্ত অঙ্ক দিয়ে দিয়েছি। তো আজকে সেই কষে দেখি 11-র 16 থেকে শুরু করব। গত 3টে ক্লাস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখোনি অতি অবশ্যই ক্লাস 3টে দেখে নিই। চলো শুরু করা যাক। 16 অঙ্কটা কী আছে দেখো। এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি উভয় বিষয়ে A+ কতজন পেয়েছে, শুধু অঙ্কে কত পেয়েছে, শুধু বাংলায় উভয় বিষয়ে A পায়নি। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা একটু বুঝে নাও। এই অঙ্কটা একটু জটিল, কিন্তু সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বলেছে বাংলায় 85%, আমি নিচে লিখছি। আচ্ছা, অঙ্কে বলেছে 70%, কি এগুলো A+ পেয়েছে, কেমন? আর বলেছে উভয় বিষয়ে 65%, এখানে মনে করো উভয় বিষয় আছে, উভয় বিষয়ে কত? 65%, কি সেটা A+ পেয়েছে। এইবার উভয় বিষয়ে কত বলেছে, সেটা তো টোটাল আমার 120 জন, তাহলে উভয় বিষয়ে কত পেয়েছে? 65%। তাহলে কী করে বার করবো? 120-র 65% বার করলে এটা উভয় বিষয়টা পেয়ে যাব। বাকিগুলো বলেছে দেখো, শুধু অঙ্কে, শুধু বাংলায় উভয় বিষয় এ পায়নি। দেখো, এই যে 85% বলেছে, এটাই বলেছে কি বাংলায় পেয়েছে, এটা বলেছে অঙ্কে পেয়েছে। উভয় বিষয়ে 65%, এটার মানে কি? এই উভয় বিষয় মানে কি, এর মধ্যে বাংলাও আছে প্লাস অঙ্কও আছে, তাই তো? এটার মধ্যে বাংলাও আছে, অঙ্কও আছে। আর এই দেখো, এই যেটা বাংলায় পেয়েছে 85%, এর মধ্যে কিন্তু অঙ্কও থাকতে পারে, তাই না? শুধু বলেনি যে শুধু বাংলায় 85, তার মানে কি এর মধ্যে অঙ্ক থাকতে পারে। আবার যেটা বলেছে অঙ্কে 70%, এর মধ্যে বাংলাও থাকতে পারে। এই যে এই বাংলাটার মধ্যে কিছু অঙ্কও আছে, তার মানে এই যে বাংলাটার মধ্যে উভয় বিষয় কিছুটা আছে, তাই তো? মানে যে এ বাংলাতেও পেয়েছে, অঙ্কতেও A+ পেয়েছে, সেটা তো এর মধ্যেও আছে। কেন কি? বাংলাটার থেকেই তো এটা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা বাংলার মধ্যে উভয় বিষয়ও আছে, ঠিক আছে? এই বাংলাটার মধ্যে 85, এই 85-এর থেকে আমি যদি 65টা বিয়োগ করে দিই, কেন? 65টা বাংলাও পেয়েছে, অঙ্কও পেয়েছে, 65 এখানেই আছে, তাই তো? 65 এখানেও আছে, আবার 65 এখানেও আছে, কেন? এর মধ্যে অঙ্ক আছে, তাহলে অঙ্কটা তো এটাই। তাই এই বাংলাটার থেকে যদি আমি 65টা, মানে যেটা বাংলাও আছে, অঙ্ক আছে, সেটা যদি বাদ দিয়ে দিই, দেখো এটার মধ্যে যেটা উভয় বিষয় ছিল সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তার মানে যেটা পাবো কত পাচ্ছি দেখো, 20। এই 20% শুধু বাংলা হবে তো, শুধু বাংলা। কেন কি? যে বাংলা পেয়েছে, অঙ্ক পেয়েছে, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি বাংলার থেকে, তাই যেটা পড়ে রইলো সেটা শুধু বাংলা। আবার অঙ্কতে 70%, এখান থেকে যে বাংলা পেয়েছে আবার অঙ্ক পেয়েছে, সেটা আমি বাদ দিয়ে দিলাম। যে বাংলা তো A+ পেয়েছে, অঙ্ক তো A+ পেয়েছে, সেটা আমি অঙ্ক থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা পাবো, যেটা পড়ে থাকবে, সেটা কি শুধুমাত্র অঙ্কতে A+ পেয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। দেখো, তাহলে 5% শুধু অঙ্কতে পেয়েছে আর 20% শুধু বাংলায় পেয়েছে। এইটাই তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? এবার চলো স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে থাকি। দেখো, আমি অঙ্কটা পরপর টুকে নিয়েছি। বাংলায় A+ পেয়েছে 85%, অঙ্কে A+ পেয়েছে 70%, উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। তার মানে এই যে উভয় বিষয়ে, এর মধ্যে বাংলাও আছে, অঙ্কও আছে, তাই তো? বাংলা পেয়েছে টোটালে 85%, তার মানে আমরা প্রথমে কি করব? 85 থেকে উভয় বিষয়, মানে যেটা বাংলা আছে সেটা বাদ দিয়ে দেবো। তার মানে 65 বাদ দিচ্ছি, মানে কি, যে বাংলার সাথে অঙ্ক পেয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যেটা পড়ে থাকবে সেটা শুধুমাত্র বাংলা থাকবে, বুঝতে পারলে? একইভাবে এই যে অঙ্ক পেয়েছে 70%, তাহলে এর মধ্যে 65ও আছে, কেন? 65-এর মধ্যেও তো অঙ্কটা আছে, তাই তো? এই অঙ্কটার এইটা, তাই তো? তাহলে এই 70 থেকে যদি 65টা বাদ দিয়ে দিই, তার মানে কী বাদ দিচ্ছি? যে বাংলা ও অঙ্ক দুটোই পেয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেটা পড়ে থাকবে সেটা শুধু অঙ্ক পড়ে থাকবে। সেটা পরে করছি। প্রথমে কী বার করতে বলেছে? উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে উভয় বিষয়ে কতজন পেয়েছে A+? 65%, অর্থাৎ কি মোট 120 জন। এটা সরাসরি করে ফেলবে, 120-র 65%, অর্থাৎ 120% তুলতে গেলে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 65/100 জন। এবার কেটে দাও, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 তেরং 65, 5 দুগুণে 10, 2 দিয়ে 12কে কাটো, 6 দুগুণে 12, তার মানে কত হচ্ছে? 318, 6 তেরং 78 জন। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে 78 জন। এবার 2 নম্বরেরটা কী বার করতে বলেছে? শুধু অঙ্কে A+ পেয়েছে।
কীভাবে বলো, অঙ্কে পেয়েছে 70%, তার থেকে এটা 3-এরটা করছি, যাই হোক 2-এরটা পরে করছি। অঙ্কে পেয়েছে 70%, আর উভয় বিষয় যেটা বাংলা অঙ্ক মিলিয়ে পেয়েছে সেটা 65%, অর্থাৎ কী হবে 5% হচ্ছে শুধু অঙ্কে পেয়েছে। তাহলে কি হবে, লিখব 120 জনের মধ্যে শুধু অঙ্কে A+ পেয়েছে। কি হবে 120 গুণ 5%, অর্থাৎ 120 গুণ 5/100, 5 20 100, 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, তার মানে 6 জন শুধু অঙ্কে A+ পেয়েছি। এইবার আসি 2-এরটা শুধু বাংলায়, তাহলে একইভাবে করব। শুধু বাংলায় A+ পেয়েছে, তাহলে বাংলায় কতজন পেয়েছিল, 85% পেয়েছিল বাংলায়। আর আচ্ছা, শুধু বাংলা A+ পেয়েছে, কি হবে 85 মাইনাস উভয় বিষয়ে পেয়েছে 65, অর্থাৎ 20%। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 20% হচ্ছে শুধু বাংলায় A+ পেয়েছে, তাহলে সেটা এখানে লিখে দেবো। অর্থাৎ একইভাবে 120 জনের মধ্যে শুধু বাংলায় পেয়েছে, এখানটায় করি, হ্যাঁ 120 জনের মধ্যে শুধু বাংলায় A+ পেয়েছে, তাহলে 120 গুণ 20%, তাহলে পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করে দেবো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, তার মানে 12 দুগুণে 24 জন। বোঝা গেছে? শুধু বাংলায় পেয়েছে 24 জন, অঙ্কে পেয়েছে, উভয় বিষয়ে পেয়েছে। এবার আরেকটা বাকি আছে, উভয় বিষয়ে A+ পায়নি, এইটা প্রথমে বার করতে হবে। দেখো তাহলে কি করে বার করব, দেখে নাও। উভয় বিষয়ে A+ পায়নি, দেখো তাহলে আমি যদি টোটাল পার্সেন্টটা 100 ধরি, তাহলে 100 ধরলাম, হ্যাঁ তাহলে 100 থেকে কি বিয়োগ করবো সেটা বুঝে নাও। 100 কেন ধরলাম, যেহেতু এখানে দেখো 85% বাংলায়, 70% অঙ্কে, উভয় বিষয়ে 65, তাই পার্সেন্ট মানে কি টোটাল 100 জনের মধ্যে, সেটাই আমি 100 ধরলাম। তাহলে এগুলো হচ্ছে পেয়েছে A+, আমি কী বার করছি, যতজন A+ পেয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই মোট ছাত্র থেকে, তাহলে তো A+ পাইনি সেটা পেয়ে যাব, তাই তো? কী করে বার করবো, দেখো এখানে কিন্তু এইগুলো ধরবো না। কেন ধরবো না, দেখো শুধু বাংলায় কতজন পেয়েছে, শুধু বাংলায় পেয়েছে 20%, ঠিক আছে, শুধু অঙ্কে পেয়েছে 5%। দেখো যারা উভয় বিষয়ে পেয়েছে সেটা হচ্ছে 65%। দেখো এর মধ্যে না A আছে, এর মধ্যে না A আছে, আবার এগুলো এদের মধ্যেও নেই। বোঝা গেল, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এগুলো সবাই হচ্ছে A+ পেয়েছে। তাহলে এটা যদি 100 থেকে বাদ দিয়ে দিই, তাহলে তারা A+ পায়নি, সেটা পেয়ে যাব। কত হবে দেখো, 65, 70, 80, 90, তার মানে 10%। বোঝা গেল? তাহলে 10% কোনো বিষয়ে A+ পায়নি। তাহলে সেটা বার করে 10% মানে কি 120-র মধ্যে, আমি এটা এখানেই করাই, মুছে দিই। তাহলে একইভাবে লিখব 120 জনের মধ্যে A+ পায়নি। কি হবে 120 গুণ 10% মানে 10/100, 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ 12 জন। এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, যদি না বুঝতে পারো আবার রিভাইজ করে দেখে নাও, বুঝে যাবে। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 17টা কী আছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটাই বার করতে বলেছে। খুব সোজা অঙ্ক। দেখো লেখো, আমিনা বিবির বেতন প্রথমে বৃদ্ধি পেল কত, 20%, অর্থাৎ কি হবে, অর্থাৎ মানে কি বেতন 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি প্রথমে 100 টাকা বেতন হলে এখন বেতন হয় 120 টাকা। কেন, 20% বৃদ্ধি পেল 100-র মধ্যে, তাহলে আগে 100 টাকা হলে এখন হচ্ছে 120 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 120 টাকা এখন বেতন, হ্যাঁ। তারপরে বলেছে কি যে পরে 20% আবার হ্রাস পেল, তার মানে আবার লিখবো কি পরে বেতন হ্রাস পেল 20%, অর্থাৎ আগে বা প্রথমে 100 টাকা বেতন হলে, দেখো পার্সেন্ট মানে হচ্ছে 100-র সাথে তুলনা, তার মানে হ্রাস পেয়েছে মানে কি আগে যদি 100 টাকা বেতন হয়, এখন বেতন হলো, সেটা বার করছে, হলো কত কমছে সেটা না কিন্তু, তাহলে 20% হ্রাস পেয়েছে 100-র মধ্যে, তার মানে আগে যদি 100 টাকা হয় তাহলে এখন কত হবে 80 টাকা।
বুঝতে পেরেছো? দেখো যখন 20% বৃদ্ধি পেলো তখন বেতন হলো 120 টাকা, এই 120 টাকার পরে আবার 20% কমে গেছে, তার মানে কার সাপেক্ষে বার করবে? 120 সাপেক্ষে, যেহেতু পার্সেন্ট তাই 100 টাকা হলে বেতন হবে 80 টাকা, একে কত? 120 টাকায় কত? বুঝতে পারলে? এবার একে বার করবো, 1 টাকায় হলে কি হবে? কম হবে, 80/100 টাকা বার করছি। 100 কেন কি যখন বেড়েছে তখন তো 120 টাকা হয়ে গেছে, আমি তো আর এই 100 টাকার মধ্যে ধরবো না, ঠিক আছে? তাহলে 120 টাকায় কতটা বেতন হলো সেটাই বার করতে হবে। 0 কেটে গেল, এই 0 সাথে এই 0 কেটে গেল, 8 96 টাকা। তার মানে এখন কত টাকা বেতন হলো? দেখো বলেছে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। দেখো তাহলে এখানে কি বার করতে হবে? দেখো আমার কিন্তু এইটা পরে কমে টমে 96 টাকা পুরো এখনকার বেতন হলো, বুঝতে পারলে? আচ্ছা আমার একদম শুরুর বেতন কত টাকা ছিল? 100 টাকা পেতো, প্রথমে বেড়ে 120 টাকা হলো, তারপরে কমে আবার 96 টাকা হলো। তার টোটাল আমি একদম শুরুর বেতনটার সাথে কত টাকা কমেছে সেটাই বার করতে বলেছে। শুরুর বেতন ছিল 100 টাকা, পরে কমেছে 96 টাকা, তার মানে সেটাই বলেছে যে বেতন কমলো কি হবে? প্রথমে পেতো 100 টাকা, লাস্টের বেতন হলো 96 টাকা, অর্থাৎ 4%। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। 18 অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলো, সেটাই যেটা অঙ্ক করার নিয়মই হচ্ছে যেটা প্রথমে দিয়ে দেবে সেটা টুকে নিতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, দেখো তাহলে কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 15%, তার মানে কি? অর্থাৎ কি দৈর্ঘ্য প্রথমে যদি 100 একক হয় এখন বা পরে, এখন দৈর্ঘ্য কত হবে? এখন দৈর্ঘ্য প্রথমে 100 একক, কেন কি 15% বলেছে, তাহলে 100 হলে বৃদ্ধি পাচ্ছে 15, তার মানে এখন দৈর্ঘ্য কত হবে? 115, যেহেতু 15 বৃদ্ধি হলো তাই 100 সাথে 15 যোগ করে একবারে লিখবো। এইবার হ্রাস পেল কত? 15%। প্রস্থ হ্রাস পেলো মানে কমে গেল 15%, তার মানে পার্সেন্ট 100-র সাথে, তাই প্রথমে 100 একক হলে পরের প্রস্থ হবে কি 100 থেকে, যেহেতু হ্রাস পেয়েছে তার মানে 100 থেকে 15 বিয়োগ হবে কত? 85 একক। বুঝতে পারলে? দৈর্ঘ্য বেড়ে গেল তাই 115, প্রস্থ কমে গেল 15, তাই 100 থেকে 15 বিয়োগ করে 85। ঠিক আছে। আচ্ছা এইবার বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটার কি পরিবর্তন হলো। দেখো প্রথমে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ আমি ধরেছি 100, ঠিক আছে? তাহলে প্রথমের ক্ষেত্রফল বার করি। আয়তক্ষেত্রের প্রথমের ক্ষেত্রফল কি হবে বলো? দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, তাহলে এখানে কি লিখব? বর্গ একক। কত হবে বলো? একের পরে 4টে শূন্য হয়ে যাবে, বর্গ একক। দেখো আগে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল পেয়েছি, এখন দৈর্ঘ্য কত হয়েছে? 115, এখন প্রস্থ কত হয়েছে? 85। সুতরাং এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 115 গুণ 85 বর্গ একক। তার মানে এখন এই গুণটা করতে হবে, গুণ করো 85 দিয়ে, 5 5 25, 5 একে 5 6 7, 5 একে 5, 5 8 40, হাতে 4, 8 4 12, হাতে 1, 8 1 8 9, 5 7 7 9, তার মানে 9775 বর্গ একক। তাহলে প্রথমের ক্ষেত্রফল এইটা, পরের ক্ষেত্রফল এইটা, কমলো না বাড়লো? কমলো। কত কমলো সেটা লেখো। ক্ষেত্রফল কমলো, প্রথমে ছিল 10,000 বিয়োগ 9775 বর্গ একক। বিয়োগ করো, 5 8 বিয়োগ করলে 2, 8 বিয়োগ করলে 2, 10 10 0, অর্থাৎ 225 বর্গ একক। এখানে কি বার করতে বলেছে সেটা দেখো। বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। দেখো এটা যেহেতু কমেছে, তাই এটা যেহেতু কমেছে কার সাপেক্ষে বার করবো? যেটা বেশি তার সাপেক্ষে, তার মানে 10,000-এর সাপেক্ষে 225। যদি এখানে বাড়তো তাহলে কমের সাপেক্ষে বার করতাম, যেহেতু কমেছে তাই 10,000-এর সাপেক্ষে, তাহলে 10,000-এ কমলো এত, একে কত? 100-তে কত? সেটা আমি এই জায়গাটায় করে ফেলি। দেখো সুতরাং ক্ষেত্রফল 10,000-এ 10,000 বর্গ এককে কমলো কত? 225 বর্গ একক। একে কত? 225 বাই 10,000,
যেহেতু এখানে শতকরায় বার করতে বলেছে তাই 100তে বার করতে হবে, 100তে কত কমলো সেটাই বার করতে হবে। তাই 225 ভাগ 10,000 গুণ 100, দুটো শূন্য কেটে গেল। তাহলে কি আসলো 225/100। এটাকে কাটাকুটি করো মানে ভাগ করো, কত আসবে 225কে 2 দিয়ে দেব, 2 দিয়ে 200, নিচে 25 আসলো, 25 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 100, কাটাকুটি করো 25 একে 25, 4 25 100, এখানে না কাটলে এখানেও কাটলে হয়, তার মানে 2 পূর্ণ 1/4। এটা বর্গ একক লিখবো, যখন উত্তর লিখবো তখন আমরা পার্সেন্টে লিখবো। কি লিখবো, যে ক্ষেত্রফল হ্রাস পেল 2 পূর্ণ 1/4%, 2 পূর্ণ 1/4%। যদি লিখি যে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল তখন শুধু 2 পূর্ণ 1/4 লিখবো। কেমন? তো চলো এবার 19-এর অঙ্কটা করাই। আচ্ছা এবার 19-এরটা, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত এত, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয় তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা হিসাব করি। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, একই অঙ্ক, প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করে নিতে হবে। আচ্ছা তাহলে লিখবো একটি ঘরের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 15, প্রস্থ বলেছে 10 মিটার, আর উচ্চতা বলেছে 5 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিই। 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এদিকে একটা দেওয়াল, ওইদিকে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল, তার মানে কি এইটা হচ্ছে একটা মেঝো, তাই তো? তাহলে এখান থেকে এইভাবে একটা দেওয়াল ওঠে, ঠিক আছে, আর এখান থেকে এইরকম ভাবে একটা দেওয়াল ওঠে, আবার এখান থেকে এইভাবে একটা দেওয়াল ওঠে, তাই তো? দেখো একটা এই দেওয়ালটা সামনের দেওয়াল আর পেছনের দেওয়াল, হ্যাঁ, আবার এই পাশের দেওয়াল এই পাশের দেওয়াল, তাই তো? এইভাবে উঠছে। দেখো এটা দৈর্ঘ্য, এটা কত 15, এটা কত প্রস্থ মানে 10, আর এইটা হচ্ছে উচ্চতা 5, ঠিক আছে? দেখো যখন এই দেওয়ালটা বার করব তখন কি হবে, এটা প্রস্থর সাথে উচ্চতা গুণ হচ্ছে, তাই তো? তার মানে কি প্রস্থ, দেখো এইটাও, তাহলে এই দেওয়ালের সাথে এই দেওয়াল গুণ হবে তো, মানে যোগ হবে, তাই কি হবে এইটারও যা এইটারও তাই তো হবে, যেহেতু দুই পাশে একই দেওয়াল, তাই কি হবে 2 গুণ একটা প্রস্থ গুণ উচ্চতা যোগ, এবার সামনেরটা দেখো, সামনেরটা এটা দৈর্ঘ্য আর উচ্চতা, তাই তো? এটাও যেহেতু দুটো দেওয়াল তাই 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা, যেহেতু এটা 4 দেওয়াল বার করতে বলেছে। তাহলে এবার এগুলো মান বসিয়ে দেব। তাহলে প্রস্থের মান কত 10, উচ্চতা হচ্ছে 5, যোগ দৈর্ঘ্য কত 15, উচ্চতা হলো 5, এটা কি হবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বার করছি। এবার কত হবে দেখো, 10 গুণে 20, 5 গুণে 100, 5 গুণে 10 150, তাই তো? অর্থাৎ 250 বর্গ মিটার, মানে হ্যাঁ 250 বর্গ মিটার। এটা হচ্ছে যখন কোনো পরিবর্তন হলো না তখনের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এইবার বলেছে যে প্রত্যেকটি 10% করে বৃদ্ধি পায়, তাহলে কি লিখবো, শর্টকাটে করছি আমি, হ্যাঁ, প্রত্যেকটি 10% করে বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে কি হবে বলো, সরাসরি আমরা করব। দৈর্ঘ্য ছিল কত 15, দেখো 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি যদি আমি 15-র সাথে 10% গুণ করি, 10% যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কতটা বাড়লো সেটা পাবো, ঠিক আছে? আমি কিন্তু পরের পুরোপুরি দৈর্ঘ্য বার করছি। তাহলে পরে দৈর্ঘ্য বার করতে গেলে কি হবে, 10% বেড়েছে মানে কি, আগে যদি 100 হয় পরে হচ্ছে 110, তাই সরাসরি আমরা 110 দিয়ে গুণ করব। বুঝতে পারলে? আবারও বলছি 10% বৃদ্ধি পেলো, তার মানে কি আগে যদি 100 হয় পরে হচ্ছে 110, তাই তো? তাই 110/100, কেন কি 110% তো, তাই তো? যদি 100-র সাথে যেহেতু হিসাব করছি, অর্থাৎ 110/100, এটা হচ্ছে মিটার। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, তাহলে 15 দিয়ে যদি গুণ করো, 15-কে 15, 15-কে 15, 16, 16/10 মিটার। এটা দশমিকও নিতে পারো, 16.5, আবার এইভাবেই রেখে দিতে পারো। এবার প্রস্থটা বার করি। প্রস্থ বলেছে আগে 10, তাহলে 10% বেড়েছে, তার মানে কি 110/100 কেটে দাও 11 মিটার। আর উচ্চতা কি হবে, আগে ছিল 5, একইভাবে এরও 110 হবে, কত হবে 5 গুণে 10,
11/2 কত হয় 5 × 10 5.5 মিটার। ঠিক আছে। আচ্ছা এইবার আমি এখনের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করব, সেটা এখানে করো। তাহলে একইভাবে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, প্রথমে 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, সরাসরি করছি। প্রস্থ কত পেয়েছি 11 গুণ উচ্চতা, উচ্চতা কত পেয়েছি 11/2 না, হ্যাঁ 11/2। আমি এটা লিখলাম, দশমিকটা লিখলাম না, কেন কাটাকুটি যাবে দেখো। আচ্ছা যোগ, এবার কি 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা, 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত পেয়েছি 165/10, 165/10। আচ্ছা তারপরে উচ্চতা, উচ্চতা কত পেয়েছি 11/2। দেখো কাটাকুটি করো, এই 2 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 গুণে 10, 3 5 15, 3 5 15, 33, তাই তো। অর্থাৎ আর এই 2 কেটে গেল, তার মানে কত পাচ্ছি 11 গুণ করলে 121 যোগ এটা কত হচ্ছে 33, আর এখানে 11, 33 আর 11 গুণ করো, 3 11 33, 3 11 33, 34 35 36, 36/2। এটা যদি দশমিকে নিই কত হবে দেখো, 18 দুগুণে 36, 2 1 2, দশমিক 5 দুগুণে 10, এটা ভাগ করবে দেখবে 181.5 আসবে। কেমন, সেটা এখানে যোগ করবে 181.5। তাহলে কত পাচ্ছি, এগুলো মুছে দিই, দেখো কত পেলাম 0.5, 1 আর 1 2, 8 9 10, 2 3, 302.5 বর্গ মিটার। তাহলে আগের 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 250 বর্গ মিটার, এখন পেলাম 302.5 বর্গ মিটার। তার মানে কি এখনের ক্ষেত্রফল বেড়েছে, সেটা কত বেড়েছে শতকরায় বার করতে বলেছে। সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল বেড়েছে, কত হবে 302.5 বিয়োগ 250 বর্গ মিটার, বিয়োগ করো 0.5, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 10 থেকে 5 বিয়োগ করলে 5, মানে 52.5 বর্গ মিটার। এটাকে শতকরা প্রকাশ করতে বলেছে, তাই তো। তার মানে শতকরা প্রকাশ করো। দেখো ক্ষেত্রফল বাড়লো না কমলো, বেড়েছে। তার মানে আমি কি বলেছি, যদি বাড়ে কার সাথে তুলনা করব, যেটা কম তার সাথে। তাহলে কোনটা কম, 250-এর সাথে তুলনা করব। তার মানে 250 বর্গ মিটার ক্ষেত্রফল বাড়ে কত 52.5 বর্গ মিটার। একে কত হবে, ভাগ হবে 250 দিয়ে 100-তে বার করব, অর্থাৎ 100-তে কত হবে, এগুলো কিন্তু লিখবে, হ্যাঁ এরকমভাবে দিলেও হয় বা লিখলেও হয়। তাহলে 52.5 নিচে 250 গুণ 100, দশমিক তুলে দাও, দশমিকের জন্য নিচে 10 দিয়ে গুণ হবে, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 25 দিয়ে যদি ডাইরেক্ট কাটো, 25 দুগুণে 50, যেহেতু 52 আছে, 25 দুগুণে 50 বিয়োগ করলে 2 হয়, 25 একে 25, অর্থাৎ 21। এবার উত্তর লিখবে 4 দেওয়ালের ক্ষেত্রফল বেড়েছে 21% বা 21%। আশা করি বোঝা গেছে। চলো এবার 20 অঙ্কটা করাই। দেখো 20 অঙ্কটা আমি পড়ছি আর সরাসরি করাচ্ছি। হ্যাঁ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তার মানে কি লিখবো, 100 মিটার দৌড়ে নাম দেয় 20% শিক্ষার্থী। কেমন, তারপরে বলেছে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, 200 মিটার দৌড়ে নাম দেয় 15% শিক্ষার্থী, তাই তো। 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতা নাম দেয়, তার মানে লং জাম্প 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দেয়। বলেছে 5% শিক্ষার্থী 3টিতে নাম দেয়, তার মানে কি উভয় খেলাতেই নাম দেয় 5% শিক্ষার্থী। পুরো সেম ওই অঙ্কটার মতো, কোনটা 16 অঙ্কটার মতো, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে শিক্ষার্থীর সংখ্যা 720 জন, মোট শিক্ষার্থী 780 জন। এবার কি বার করতে বলেছে দেখো, আগের অঙ্কটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বার করতে বলেছে, এখানে একটাই বার করতে বলেছে যে কোনোটিতেই নাম দেয়নি। তাহলে কোনোটিকে নাম দেয়নি, কি করে বার করবো সেটাকে বোঝো। দেখো উভয় বিষয়ে নাম দিয়েছে 5%, তার মানে উভয় বিষয় মানে কি, এই 5টা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, 3টের মধ্যে আছে উভয় বিষয়। আচ্ছা 100 মিটারে নাম দেয় 20%, আমি যদি শুধু 100 মিটারে বার করতে বলি, আর কিছুতে নাম দেয়নি, তাহলে কি হবে, এই 20 থেকে 5টা বাদ দিয়ে দেবো। কেন কি, এই 5-এর মধ্যে 100 আছে, 200 আছে, লং জাম্পও আছে, তাই আমি শুধু 100 মিটার বার করতে হলে এটা বার করব। কেন কি, আমি শুধুগুলো বার করছি, ঠিক আছে। 200 মিটারে শুধু 200 মিটারে কী করে না বার করব, এই 15-র মধ্যেও তো উভয়টা আছে,
তাই তো। কেন এই 5-এর মধ্যে 200 মিটারও আছে, তাই এই 15 থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে শুধু 200 মিটার পাবো, আর লং জাম্প 10 থেকে বিয়োগ করলে শুধু লং জাম্প পাবো। বুঝতে পারলে? প্রথমে আমি সেগুলো বের করে নিই, কেমন? তাহলে এখানে সেগুলো করতে থাকি। তো প্রথমে কী বার করবো? শুধু আমি শর্টকাটে লিখি, তোমরা পুরোটা লিখবে। হ্যাঁ, শুধু 100 মিটারের নাম দেয়, শুধু 100 মিটারের নাম দেয়। কি হবে? 20 বিয়োগ 5। কোনটা বিয়োগ করলাম? তিনটেতে যেটা নাম আছে সেটা বিয়োগ করলাম, অর্থাৎ 15%। বোঝা গেল? আচ্ছা, শুধু 200 মিটারে নাম দেয়, 200 মিটারে নাম দেয় শুধু। কি হবে? 15% হচ্ছে 200 মিটারে নাম দেয়, এটার থেকে উভয়টা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা পাচ্ছি সেটা শুধু 200 মিটারে। বুঝতে পারলে? আচ্ছা, এবার লং জাম্পে নাম দেয়। কি? শুধু লং জাম্প, শুধু লং জাম্প। আচ্ছা, লং জাম্পে নাম দেয় 10 জন, এর মধ্যে 5টাও আছে। কেন? 5টার মধ্যেও লং জাম্প আছে, তাই এটা বাদ দিলে এই 5%টা শুধু লং জাম্প আছে। দেখো, এই 5% শুধু 100-তে, এইটা শুধু 200-তে, এইটা শুধু লং জাম্পে, আর তিনটে খেলাতেই আছে 5%। তাই তো? তার মানে দেখো, এখন আর এই 5-এর মধ্যে এই উভয় বিষয়টা নেই, এই 5-এর মধ্যে উভয় খেলা নেই, এটার মধ্যেও উভয় খেলা নেই। তার মানে এরা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে হয়ে গেল। তাহলে দেখো, তাহলে কী হবে? কোনো না কোনো খেলাতে নাম দেয়, খেলাতে নাম দেয়। সেটা কী হবে? সবকটা যোগ হবে না? কোনো না কোনো খেলাতে, মানে যে কোনো খেলার সাথে যুক্ত আছে। তাহলে 15 যোগ 10 যোগ 5 আর যোগ এই উভয় বিষয়টাই, ঠিক আছে? কোনো না কোনো বিষয়ে নাম দেয়। কত হচ্ছে? যোগ করো। 10 আর 15 25, 25 আর 5 30, 30 আর 5 35%। এটা হচ্ছে কোনো না কোনো বিষয়ের সাথে যুক্ত আছে, খেলার সাথে যুক্ত আছে। কি বার করতে বলেছে? যে কোনোটিতেই নাম দেয়নি। তাহলে আমি যদি টোটাল, যেহেতু এটা পার্সেন্ট সাথে বের করছি, আমি টোটালটা 100 ধরে নিতেই পারি। তাহলে কি লিখব? কোনো খেলাতেই নাম দেয়নি। কি হবে? টোটাল 100 জনের মধ্যে নাম দিয়েছে 35 জন, অর্থাৎ বিয়োগ করলেই কত হবে? 65 জন, অর্থাৎ 65%। কোনো খেলাতেই নাম দেয়নি। এটাই, এটা 720-র মধ্যে কত সেটা বার করতে বলেছে। সুতরাং 780 জন শিক্ষার্থীর মধ্যে কোনো খেলাতেই নাম দেয়নি। আমি মুখে বললাম, তোমরা সম্পূর্ণটা লিখবে। 720 জন শিক্ষার্থীর মধ্যে কোনো খেলাতেই নাম দেয়নি 780 জনের 65%, অর্থাৎ 65/100। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 20 100। তাহলে এই শূন্য কেটে গেল। 2 দিয়ে কাটো, 78-কে কত হচ্ছে? দেখো, 3 দুগুণি 6, 9 দুগুণি 18, 39 গুণ 13। তাহলে কত হচ্ছে? 9 13 117, 7 হাতে 11, 3 13 39, 40 50, মানে 507 জন। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।